আমরা বলি যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। একদমই না, আমরা সেই আগের জায়গায় আছি। আমরা মুখে কিছু বলতে পারি না এখন। থানার কথাটা যে বলছেন তারাও নিরুপায়। ঠিক আওয়ামী লীগের সময় যেরকম হইছে পুলিশকে ব্যবহার করতেছে, এখন যারা কেরানীগঞ্জে আছে, যারা লিড করতেছে ক্ষমতাটাকে, তারা আ আ তাদের উপর এখনো কর্তৃত্ব খাটাচ্ছে। তাদের কথা ছাড়া পুলিশ একদমই নড়তেছে না। আপনি ফোন দিবেন কোন কাজ করবে না তারা। বলে যে অমুককে বলেন ফোন করতে। তারা নাম ধরেই বলে। আমাদের উপর অনেক অত্যাচার করল। সেই অত্যাচারটা যদি আমরা করি আবার, তাহলে যখন তারা ক্ষমতা ছাড়বে, তখন আমার অবস্থা কি হবে? সেটা কি যে এখন যারা অত্যাচার করতেছে তারা কি এগুলা বোঝে? এগুলা তো একদমই বোঝে না। আর তারা যাই হলো অর্থের লোভে এখানে যাচ্ছে। টাকা পয়সার লোভে ওখানে যাচ্ছে, বাড়িঘর লুট করছে। বিএনপিতে গুন্ডা পান্ডা কম। ওই আওয়ামী লীগ গুন্ডা দিয়ে এখন বিএনপি এখন শক্তিশালী হচ্ছে। যে কারণে তাদেরকে দলে ভিড়ানোর জন্য তারা চেষ্টা করতেছে এবং ভিড়াচ্ছেও। বিএনপির লোকজন এত খারাপ না, আওয়ামী লীগের লোকজনকে তারা সাথে নিয়ে এই কাণ্ডগুলা করতেছে। আরো কিছু কিছু জায়গায় আপনি দেখেছেন যে আমরা স্টেজে কাদের নিয়ে বসে বসে মিটিং করাচ্ছি, ঘাড়ের উপর তারা বসে মিটিং করে। অতএব এগুলাকে যদি আওয়ামী লীগের দোসর বলি, তাহলে যারা আমরা মিটিং করতেছি তারাও আওয়ামী লীগের দোসর। ওই দায় থেকে আমরা একদমই এড়াতে পারবো না। কেরানীগঞ্জে অথবা সারা বাংলাদেশে কারা কি করতেছে এটা একদম মানে সূর্যের আলোর মতো পরিষ্কার, তাই না? তারা এবং চিহ্নিত এগুলা, তারা যে আওয়ামী লীগের না, তারা এগুলো সবাই চিনে। এবং যদি আওয়ামী লীগের হয়েও থাকে, তাহলে বিএনপির ঘাড়ে ভর করে তারা এই কাজগুলা করতেছে। এটা স্বৈরাচারীর দোসররা বিগত সময় যে ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল বাংলা, মানে আমাদের কারণ কিছু দুষ্কারী ছিল যারা বিগত সময় অপকর্ম করেছে, তারাই কাজটা করেছে। তাহলে কেরানীগঞ্জে যারা সচেতন ব্যক্তি আছে, যারা রাজনীতি করছে, যেমন আমাদের সুজন তালুকদার আছেন, আমাদের পাপ্পু ভাই আছেন, বা আমাদের ফারজান আক্তার বৃষ্টি নাগরিক কমিটিতে আছেন, এবং আমাদের হুমায়ুন কাদের অত্যন্ত সামাজিক সচেতন ব্যক্তি, আপনারা কি করছেন? আপনারা কেরানীগঞ্জে থাকা অবস্থায় বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো এই ধরনের কাজ করার সাহস পায় কিভাবে? আমি যদি দাদার কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করি। তো আসলে আমার পূর্ববর্তী বক্তা যে কথাটা বলে গেলেন যে ফ্যাসিস্ট সরকারের দোসররা করেছে, সে হয় যারা করেছে তাদেরকে ভয় পায়, অথবা সত্যটা গোপন করতেছে। দুইটার একটা। তার কারণ এখন কারা কেরানীগঞ্জে অথবা সারা বাংলাদেশে কারা কি করতেছে এটা একদম মানে সূর্যের আলোর মতো পরিষ্কার, তাই না? তারা এবং চিহ্নিত এগুলা, তারা যে আওয়ামী লীগের না, তারা এগুলো সবাই চিনে। এবং যদি আওয়ামী লীগের হয়েও থাকে, তাহলে বিএনপির ঘাড়ে ভর করে তারা এই কাজগুলা করতেছে। অতএব ওদেরকে আমি দোসর বলতে পারবো না, কারণ সেই দোসরকে তো আমি বগল দাবা করে এই কাণ্ডগুলি ঘটাচ্ছি। অতএব আমরা কিন্তু যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, তারা এই দায় কোনোভাবেই আমরা এড়াতে পারবো না। অতএব এখনো সচেতন হওয়া আমাদের দরকার। ওরা চিহ্নিত, কিন্তু আমরা নিয়ে নিয়ে ঘুরতেছি। তার মানে কি আমরা প্রশ্রয় দিচ্ছি বলেই তারা এরকম করতেছে। আপনি দেখেছেন শুধু এটা না, আরো কিছু কিছু জায়গায় আপনি দেখেছেন যে আমরা স্টেজে কাদের নিয়ে বসে বসে মিটিং করাচ্ছি, ঘাড়ের উপর তারা বসে মিটিং করে। অতএব এগুলাকে যদি আওয়ামী লীগের দোসর বলি, তাহলে যারা আমরা মিটিং করতেছি তারাও আওয়ামী লীগের দোসর। ওই দায় থেকে আমরা একদমই এড়াতে পারবো না। দুইটা জিনিস আছে, আমি দুইটা ব্যাপারে কথা বলবো। এক হলো থানা, আর এক হলো যারা অ্যাটাক করতেছে। বিষয়গুলো হলো যে আমরা যারা অ্যাটাক করতেছি, ধরেন করিম একটা অন্যায় করলো, যখন তারা ক্ষমতায় ছিল আমাদের উপর অনেক অত্যাচার করলো। সেই অত্যাচারটা যদি আমরা করি আবার, তাহলে যখন তারা ক্ষমতা ছাড়বে, তখন আমার অবস্থা কি হবে? সেটা কি যে এখন যারা অত্যাচার করতেছে তারা কি এগুলা বোঝে? এগুলা তো একদমই বোঝে না। আর তারা যাই হলো অর্থের লোভে এখানে যাচ্ছে। টাকা পয়সার লোভে ওখানে যাচ্ছে, বাড়িঘর লুট করছে। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, ইনসান নামে কোন্ডার একজন আছে, ধরেন উনি খারাপ লোক ধরে নিলাম, কিন্তু ওনার বাসায় যেভাবে আগুন লাগানো হয়েছে, তার ওখানে বাচ্চা
মেয়ে বাচ্চারা ছিল এখানে। আমি পরে ২ দিন পরে ওর বাসায় গেছি দেখতে। এবং দেখে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না এমন অবস্থা। ওই বাচ্চারা যখন বিল্ডিং এর দিকে তাকায় তখন তারা কাঁদে দূর থেকে। তাদেরকে ভিতরে রেখে আগুন লাগায় দেওয়া হইছে। যাক কোনমতে তারা বাঁচছে আরকি। এখন থানার কথাটা যে বলছেন তারাও নিরুপায়। ঠিক আওয়ামী লীগের সময় যেরকম হইছে পুলিশকে ব্যবহার করতেছে। এখন যারা কেরানীগঞ্জে আছে, যারা লিড করতেছে ক্ষমতাটাকে, তারা অ্যা অ্যা তাদের উপর এখনো কর্তৃত্ব খাটাচ্ছে। তাদের কথা ছাড়া পুলিশ একদমই নড়তেছে না। আপনি ফোন দিবেন কোন কাজ করবে না তারা। বলে যে অমুককে বলেন ফোন করতে। তারা নাম ধরেই বলে। এবং ২-৩ টা নাম আমি যখন বলেছি আমাকে এরকম বলেছে যে, "তাদেরকে বলেন একটু ফোন দিলে তাহলে এই কাজটা করব।" এই অবস্থা আসলে আমরা বলি যে ২য় বার স্বাধীনতা পেয়েছি। একদমই না। আমরা সেই আগের জায়গায় আছি। আমরা মুখে কিছু বলতে পারি না এখন। কিন্তু তবে একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, বিএনপিতে গুন্ডা-পান্ডা কম। ওই আওয়ামী লীগ গুন্ডা দিয়ে এখন বিএনপি এখন শক্তিশালী হচ্ছে। যে কারণে তাদেরকে দলে ভিড়ানোর জন্য অ্যা য তারা চেষ্টা করতেছে এবং ভিড়াচ্ছেও। বিএনপির লোকজন এত খারাপ না। আওয়ামী লীগের লোকজনকে তারা সাথে নিয়ে এই কান্ডগুলা করতেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে তারা এই কাজ করতেছে এবং আপনি বলছেন যে তারা কিসের লোভে আসে? অ অর্থ ছাড়া তো তাদেরকে নিয়ে আসতে পারবে না। তাহলে তারা কেন আসবে? তাদের কাছ থেকে অর্থ পাচ্ছে। আমার কাছে এমনও রিপোর্ট আছে যে দাগী আসামি আগানগরের দাগী আসামিদের বোরখা পরাইয়া ২ দিন পর ৫ই আগস্টের ২ দিন পরে টাকার বিনিময়ে তাদেরকে নৌকা পার করছে বোরখা পরাইয়া। তাই না? তো এগুলা তো তাহলে আমাদের স্বাধীনতার এত প্রাণ যাওয়ার দরকার কি ছিল? আমাদের তো সেটা আগেরগুলি ভালো ছিল। আরেকটা কথা বলে রাখি, আপনি সুযোগ হয়তো আমাকে আর দিবেন না। আমি আরেকটা কথা স্পষ্ট বলে রাখি যে যদি বলবেন এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন যে এগুলা কি ঊর্ধ্বতন যারা আছে বিএনপির তারা কি জানে না? নিশ্চয়ই জানে তারা। যদি না জানে তাহলে করিম, রহিম, যদু, মধুকে বহিষ্কার করতেছে। তাই না? তারা তো একটা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কেরানীগঞ্জে কোন অদৃষ্ট শক্তি আছে, সেই শক্তির কারণে তাদের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপি এখনো ব্যবস্থা নিচ্ছে না বা কিছু বলতেছে না, আমার বোধগম্য হচ্ছে না কেন?